দোস্ত, তোর হাতে কিভাবে ব্যথা পাইছিলি? আরে আর বলিস না, আজকে সকালে ব্যাংকে গেছিলাম। ব্যাংক থেকে টাকা তোলার পর যখনই ব্যাংক থেকে বের হইতে গেছিলাম, ঠিক তখনই একটা রাস্তা ছেলের সাথে ধাক্কা খাই, আর তারপরে আমি আমার হাতে ব্যথা পাই। আচ্ছা, তোর যে ধাক্কা দিল, পরে তোরে সরি বলে নাই? হ্যাঁ হ্যাঁ, আমাকে সরি বলছিল। এরপর আবার ব্যাংকের ম্যানেজার এসে আমাকে সরি বলছিল। এমনকি ম্যানেজার আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল। আর আমার মনে হয় আমি যাওয়ার পর ওই রাস্তার ছেলেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছিল। দোস্ত, রোশনি আর রোশনির বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা কখন আসবো রে? আমরা কখন থেকে বসে আছি, ওদের আসার কোনো নামই নাই। আসবে আসবে, আমি তো একটু আগে ফোন দিলাম, রোশনি বলল কাছাকাছি চলে আসছে। দোস্ত, আমার কিন্তু রোশনির বয়ফ্রেন্ড অমিত রে অনেক ভালো লাগে। অমিত যদি রোশনির বয়ফ্রেন্ড না হইয়া আমার বয়ফ্রেন্ড হইতো, কতই না ভালো হইতো। কি উল্টা পাল্টা বলতেছিস? রোশনি আমাদের বান্ধবী হয় না? আর বান্ধবী হয়ে বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর নজর দেশ? আর আমি তো ওয়েট করতেছি রোশনির বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের জন্য। এই সেই কোয়েল যার সাথে আজ সকালে প্রিমিস ধাক্কা খায়। কোয়েল প্রিমিসের সাথে ধাক্কা খাওয়ার কথা তার বান্ধবীদের বলেছিল। আর আজকে কোয়েল এই রেস্টুরেন্টে এসেছে রোশনি ও তার বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের সাথে দেখা করার জন্য। কোয়েল আর তার বান্ধবীরা মূলত এসেছে অমিতের বন্ধুদের পটানোর জন্য। কিন্তু কোয়েল তো জানে না আজকে যেই ছেলেটার সাথে সকালে ব্যাংকে ধাক্কা খেয়েছিল সেই ছেলেটি অমিতের বন্ধু প্রিমিস। যখন কোয়েলের সাথে প্রিমিসের আবার দেখা হবে, কি হবে তখন জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কিরে প্রিমিস, কি হইলো? দাঁড়ায় পড়লি কেন? রেস্টুরেন্টের ভিতরে চল। দিবস, তোরা একটু ভিতরে যা, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। এরপর রোশনি ও তার বয়ফ্রেন্ড অমিত আর দিবস ও সাকিব রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় আর প্রিমিস ওয়াশরুমের দিকে যায়। এরপর রোশনিরা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে, কোয়েল ও তার বান্ধবীরা তো অমিতের বন্ধুদের দেখে অবাক হয়ে যায়। তাদের মন খারাপ হয়ে যায় অমিতের বন্ধুদের দেখে। তারা মনে মনে ভেবে রেখেছিল অমিতের বন্ধুরা হয়তো অমিতের মতোই সুন্দর হবে, কিন্তু এরকম কিছু না হয় তাদের মন ভেঙে যায়। কিরে রোশনি, তুই না বললি অমিতের 3জন বন্ধু আসবে, তো আরেকজন কই? আরেকজন একটু ওয়াশরুমে গেছে, ও এখন এসে পড়বে। অমিত, তোমার ইমো নাম্বারটা দিও তো, পড়ালেখার ব্যাপার নিয়ে কিছু কথা ছিল তোমার সাথে। অমিত তো ইমোটিমো এগুলা চালাই না, আর অমিত তো পড়ালেখা তেমন করে না, আমার সাথেই কলে বিজি থাকে। সবাই যখন টেবিলে একসাথে বসেছিল, ওই টেবিলে শুধুমাত্র একটি চেয়ারই খালি ছিল, আর ওই চেয়ারটিতে প্রিমিস এসে বসবে। রোশনির বান্ধবীরা তো অমিতের বন্ধুদের দেখে মন খারাপ করেছিল। যখনই শুনেছে আরেকজন আসবে, তখন তারা ভেবেছিল ওই ছেলেটি মনে হয় অমিতের মতো হ্যান্ডসাম হবে। আর ঠিক তখনই ওইখানে হাজির হয় অমিতের বন্ধু প্রিমিস। প্রিমিস আসার পর দূর থেকেই কোয়েলকে দেখে চিনে ফেলে। শুধু তাই নয়, কোয়েলও প্রিমিসকে দেখে চিনে ফেলে। এখন কোয়েল কি প্রিমিসকে অপমান করবে? আর প্রিমিস কি তা সহ্য করে নেবে, নাকি সেও তার পাওয়ার দেখিয়ে দিবে? কিরে প্রিমিস, তুই তো এখানে দাঁড়িয়ে থাকবি নাকি এখানে এসে বসবি? ওয়েট, আমি আসতেছি। এরপর প্রিমিস টেবিলে গিয়ে কোয়েলের পাশে বসে। প্রিমিসকে দেখে তো কোয়েলের বান্ধবীদের আরো মন খারাপ হয়ে যায়। দিবস আর সাকিবের ড্রেস তো মোটামুটি ভালোই ছিল, প্রিমিসের ড্রেস দেখে তারা আরো মন খারাপ করে ফেলে। তারা তো আর জানে না এই পুরান জামা কাপড় পরা ছেলেটি কোটি কোটি টাকার মালিক। যাই হোক, এরপর কোয়েল তো একদম রেগে যায় আর বলে, তোমাদের বলছিলাম না আজকে সকালে আমি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে হাতে ব্যথা পাইছিলাম? সেই ছেলেটা আর কেউ না, এই প্রিমিস। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর প্রিমিস মাথা নিচু করে মন খারাপ করে বসে থাকে, সে কোনো কথাই বলে না। সো গাইস, আমরা ভিডিওটা এখনই শুরু করব। তো এর আগে একটা ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, যার কাছ থেকে আমি ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করি। চাইলে আপনারাও ডায়মন্ড অফ করতে পারেন। তো সে 100% ট্রাস্টেড এন্ড কম দামে ডায়মন্ড দিয়ে থাকে। তো যারা ফ্রি ফায়ার খেলেন এবং ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করেন, তার কাছ থেকে নিতে পারেন। তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বার আমি দিয়ে দিলাম, তো তার কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন। না না না, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না। এই পাগলের সাথে বসে আমাদের লাঞ্চ করতে হবে? কখনোই না। আমি আগে জানলে জীবনে এখানে আসতাম না। কিরে প্রিমিস, তুই কিছু বলতেছিস না কেন? তুই কি আসলে কোয়েলের সাথে ধাক্কা খাইছিলি? হ্যাঁ, ওনার সাথে আমার ধাক্কা লাগছিল, আর আমি সাথে সাথে ওনাকে সরিও বলছি। আর ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আরে কোয়েল, প্রিমিস এমন ছেলেই না। ও খুব পরিশ্রমী আর খুব ভালো ছেলে, আর ও পড়ালেখাও খুব ব্রিলিয়ান্ট। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা দোস্ত প্রিমিস, তুই ব্যাংকে কেন গেছিলি? অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছা করে করছে? এদের মতো ছেলেদের স্বভাব তো এমনই। আমি তো ভাবতেও পারিনি যে রোশনির বয়ফ্রেন্ডের বন্ধুরা এরকম ডিসকাস্টিং হবে। প্রিমিস কোনো কথা বলে না, কারণ ব্যাংকে কেন গিয়েছিল সেটা বললে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয়। তাই সে চুপ থাকে। প্রিমিসের চুপ করা দেখে কোয়েল আরো রেগে যায়।
আর বলে, আমার তো এই রেস্টুরেন্টে আসারই ভুল হয়েছে, রোশনি তুই থাক, আমি গেলাম। এটা বলে কোয়েল ওখান থেকে চলে যেতে থাকে। আর তখন অমিতের বন্ধুরা সবাই ভাবতে থাকে প্রিমিস কেন কোয়েলকে আটকাচ্ছে না আর কিছু বলছে না কেন। কোয়েল যখনই রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে ঠিক তখনই সে আরেকটি ছেলের সাথে ধাক্কা খায়, আর সেই ছেলেটি কোয়েলকে বিরক্ত করতে থাকে। আরে আরে দেখ, ওই ছেলেটা কোয়েল ডিস্টার্ব করতেছে। এখন কি হবে? প্রিমিস কি ছেলেটিকে মেরে হিরোর মতো কোয়েলকে বাঁচাবে, নাকি প্রিমিস তাকে অপমান করার প্রতিশোধ নিবে? আর যদি প্রিমিস ওই ছেলের সাথে মারামারি করতেও যায়, সে কি পারবে ওই ছেলের সাথে? কি হবে এরপর সেটা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অনেক কম দামে এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন। আরে বেবি, একটুখানি ধাক্কা খাইলে কি হয়েছে? ওই দেখ, ওই ছেলেটা কোয়েল ডিস্টার্ব করতেছে। এক্সকিউজ মি, আপনি রাস্তা ছাড়েন, আমাকে বাইরে যেতে দিন। আরে তুমি কোথায় যাচ্ছ? রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছ কেন? কেউ কি তোমার সাথে নাই? না থাকলে চলো আমার সাথে, একসাথে বসে খাই। কিরে ভাই, তোর বাসায় কি মা বোন নাই? তোর বাসায় বোন থাকলে কি তুই এইভাবেই কথা বলতি? আমি তো ওরে বোন হিসাবে এগুলা বলতেছি। বাহ ভাই বাহ, তুই ওনাকে বোনও বলতেছ আবার ইফটিজিং করতেছ। বারা, তুই কে রে? এত পেশাল পারতাছস? তুই চিনস আমারে? আমি কেডা? দিবস, অমিত, সাকিব, আয় তো সবাই এখানে। দেখি তো কে এই লোক। ভাই আপনি কি কোনো ইউটিউবার নাকি? বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। তো ভাই আপনি মেয়েদেরকে ডিস্টার্ব কেন করতেছেন? বিষয়টা ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু তোদের সবাইকে দেখে নিব, বলে দিলাম। তোদের কোনো ধারণাই নাই আমার সম্বন্ধে আমি কেডা। কোয়েল, তুমি এক কাজ করো, বাসায় যাওয়ার সময় এই ছেলের নামে থানায় একটা মামলা করে দিও। আর দেখো ওই রেস্টুরেন্ট এক কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে। অমিত, তুই ম্যানেজারের কাছ থেকে ওই সিসি ক্যামেরার ফুটেজটা নিয়ে আয়, আর ওই ফুটেজটা কোয়েল রে দিস। আর ওই ভিডিওটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব নে, পরেও বুঝবে মেয়েদের ডিস্টার্ব করার ফল কারে বলে। প্রিমিসের মুখে এই কথা শুনে তো কোয়েল একেবারে অবাক হয়ে যায়। আর এইদিকে যে ছেলেটা কোয়েলকে ডিস্টার্ব করেছিল সে সিসি ক্যামেরার ভিডিওর কথা শুনে একটু ভয় পেয়ে যায়। আর প্রিমিসরা 4 জন থাকায় ওদের সাথে তো এখন মারামারিতেও পারবে না, তাই সে ওইখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে, আমি তোদের সবাইকে দেখে নিব, এখন যাচ্ছি, ঠিক আছে? তোরা পরে বুঝবি এটা। এরপর সেখান থেকে ছেলেটি চলে যায়। আর এইদিকে প্রিমিস আর তার বন্ধুরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে আসে তাদের হোস্টেলে আসার পর রাতের বেলা তারা শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিল। তারা টাইম পাস করার জন্য একটা অ্যাপসের মধ্যে ঢুকে, আর সেখানে লাইভ স্ট্রিম করতেছিল তাদের কলেজের এক বান্ধবী, আর তার নাম ছিল বিলকিস। তারা যে অ্যাপসের মধ্যে স্ট্রিম দেখছিল সেখানে সবাই তাদের রিয়েল প্রোফাইল দিয়ে স্ট্রিম দেখছিল আর কমেন্ট করছিল, কিন্তু প্রিমিস একটি ফেক আইডি থেকে স্ট্রিম দেখতে থাকে। হঠাৎ প্রিমিসের বন্ধু সাকিব ওই স্ট্রিমের মধ্যে বিলকিসকে 100 টাকা দামের 2টি ইমোজি পাঠায়। এটাকে অনেকেই সুপার চ্যাট বলে থাকে। যারা টাকা দিয়ে ইমোজি সেন্ড করে তারা একটি করে কমেন্ট করতে পারে, আর তাই সাকিব টাকা খরচ করে 1-2টা করে ইমোজি সেন্ড করছিল আর বিলকিসকে পটানোর জন্য ভালো কমেন্ট করছিল। হেই বিলকিস, আমি সাকিব। তুমি লাইভে কখন আসবে সেটার জন্য ওয়েট করতেছিলাম। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আরে সাকিব, থ্যাংক ইউ সো মাচ। এর কিছুক্ষণ পর ওই লাইভে আকাশ নামে একটা ছেলে জয়েন করে। তারপর সে 1000 টাকার দামের একটি ইমোজি সেন্ড করে এন্ড কমেন্টে বলে, কিরে সাকিব, গরিবের বাচ্চা, টাকা কি বেশি হয়ে গেছে নাকি? তুই আবার কোয়েট থেকে সুপার চেট দেওয়া শুরু করলি, এখন কি টাকা চুরি করা শুরু করে দিছ নাকি? এটা শোনার পর তো প্রিমিসের রাগ উঠে যায়, কারণ এইবার কথা হচ্ছে বন্ধুর মান সম্মান নিয়ে। প্রিমিস তো এইবার জবাব দেওয়ার জন্য একেবারে রেডি। আর ঠিক তখনই সাকিব আবার কমেন্ট করে, আরে আমি সুপার চ্যাট দিলে তোর সমস্যা কি? তোর এত জ্বলে কেন ভাই? তুই যে টাকা লাইভের মধ্যে এসে উড়াইতেছ, এই টাকা তোর বাপ কলেজের ফিস ভরার জন্য দিছে। এইভাবে মেয়েদের লাইভে এসে সুপার চ্যাট দেওয়ার জন্য দেয় নাই, শালা গরিবের বাচ্চা। এটা বলার পর আকাশ 1000 টাকা দামের 5টা ইমোজি দিয়ে বলে, বিলকিস, আমি আকাশ, তুমি আমাকে লাইভের পাওয়ারটা দাও, আমাকে লাইভের অ্যাডমিন বানায় দাও। এরপর বিলকিস তার লাইভের অ্যাডমিন বানিয়ে দেয় আকাশকে। যখনই কাউকে লাইভের অ্যাডমিন বানিয়ে দেয় তখনই সে চাইলে কারো কমেন্ট ডিলিট করতে পারবে, কাউকে লাইভ থেকে ব্যানও করতে পারবে, আবার কারো কমেন্টের রিপ্লে অপশন অফ করে দিতে পারবে। আর যেহেতু এখন আকাশের কাছে অ্যাডমিনের পাওয়ার আছে, তাই আকাশ সাকিবের কমেন্ট করার অপশন বন্ধ করে দেয় আর সাকিবকে উল্টাপাল্টা কমেন্ট করে অপমান করতে থাকে। আজকে আমাদের কাছে টাকা বেশি নাই দেখা ও আমাদেরকে এইভাবে অপমান করলো। প্রিমিস এগুলো দেখে তো একদমই সহ্য করতে পারে না, তার বন্ধুকে এভাবে অপমান করলো। এইদিকে তারা যখন লাইভ স্ট্রিম দেখছিল
হঠাৎ কে যেন তার লাইভ স্ট্রিমের মধ্যে 10,000 টাকা দামের একটি ইমোজি সেন্ড করে। আরে ভাই, কি জানি 10,000 টাকা দামের ইমোজি পাঠাইছে। এই ইমোজিটি আর কেউ না, প্রিমিস পাঠিয়েছে। সে তার ফেক অ্যাকাউন্ট দিয়ে এই ইমোজিটি পাঠায়। তারপর প্রিমিস 10,000 টাকা দামের আরো 10টা থেকে 12টা ইমোজি পাঠায়, প্রায় 1 লক্ষ টাকার উপরে। এগুলো পাঠানোর পর প্রিমিস কমেন্ট করে, আচ্ছা ম্যাম, আপনি আমাকে অ্যাডমিনের পাওয়ারটা দিন। অ্যাডমিনের পাওয়ার পাওয়ার পর সর্বপ্রথম আকাশের কমেন্ট করার অপশন বন্ধ করে দেয়। তারপর তার সব কমেন্ট ডিলিট করে দেয় আর তার বন্ধু সাকিবকে আবার কমেন্ট করার অপশন চালু করে দেয়। সাকিব তার পাশে বসেই জানতে পারল না যে এই কাজটা তার বন্ধু প্রিমিস করছে। এরপর এতগুলো টাকার ইমোজি দেখে বিলকিস বলে, আরে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? স্যার, আপনি চাইলে আমরা লাইভ শেষে ইনবক্সেও কথা বলতে পারি। যেই মেয়ে লাইভে 500 টাকা দামের 5টা ইমোজিতেই পটে যায়, সে তো 1 লক্ষ টাকার ইমোজি পেয়ে পটে ক্ষীর হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রিমিস বিলকিসের কথায় তার মন একটুও গলেনি। প্রিমিস তো সুনাইরার কথা এখনো পর্যন্ত মাথা থেকে বের করতে পারেননি। তবে আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এখন যেই বিলকিসের কথা আপনারা শুনতেছিলেন, সেই বিলকিসের রুমমেট আর কেউ না, সে হচ্ছে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা। আর প্রিমিস সেটা জানে বলেই বিলকিসের লাইভ স্ট্রিমে বসেছিল, যাতে সে সুনাইরাকে একটু দেখতে পারে। প্রিমিস এখন চাইলেও বলতে পারবে না যে তোমার বান্ধবী সুনাইরাকে একটু নিয়ে আসো, কারণ এটা বললে তো প্রিমিসের আসল পরিচয় সামনে চলে আসবে। তাই সে কমেন্ট করে বলে, টাকা পয়সা আজ আছে কাল নাই, তাই বলে মানুষকে এইভাবে ছোট করে কথা বলতে হয়? যে যার সামর্থ্য অনুযায়ী গিফট পাঠাইতেই পারে, তাই বলে কি কাউকে এইভাবে অসম্মান করতে হয়? স্যার, আপনি অনেক ভালো মনের একজন মানুষ। স্যার, আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। এরপর অনেকেই লাইভ স্ট্রিমে কমেন্ট করতে থাকে, সবাই প্রিমিসের প্রশংসাও করতে থাকে। অনেকেই তার পরিচয় জানতে চায়, কিন্তু প্রিমিস তার পরিচয় গোপন রাখে। আর বিলকিসের এই লাইভ স্ট্রিমটি আবার তার বান্ধবী সুনাইরা দেখতেছিল। বিলকিসের লাইভ স্ট্রিমে এত টাকার ইমোজি দেখে সুনাইরা বিলকিসের কাছে এসে বলে, দোস্ত, আমার ওনার সাথে পরিচয় করা দে। আমি ওনাকে আমার লাইভ দেখার জন্য ইনভাইট করি। তুই আমার কথা একটু ওনাকে বল। হ্যালো স্যার, আপনার নাম তো জানি না। আচ্ছা, যাই হোক স্যার, আমার বান্ধবী সুনেরাও লাইভ স্ট্রিম করে। স্যার, আপনি চাইলে ওর লাইভ স্ট্রিমেও জয়েন করতে পারেন। ও আমার সাথেই আছে, আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। কি হবে এখন? প্রিমিস বিলকিসের লাইভ স্ট্রিম দেখবে নাকি এর আগেই চলে যাবে? আর যদি লাইভ স্ট্রিম দেখেও, তাহলে কি প্রিমিস তাকে অপমান করবে? আর সুনাইরা বা কি বলবে লাইভের মধ্যে? সেগুলো জানতে চাইলে ও পরের পার্ট দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর ভিডিওগুলো কি দিন দিন আরো ইন্টারেস্টিং লাগছে কিনা সেটা কমেন্টে জানাবেন। আপনারা যত তাড়াতাড়ি লাইক দিবেন, তত তাড়াতাড়ি নেক্সট পার্ট পাবেন। আচ্ছা, আমরা পুলিশে ফোন দিই। পুলিশে ফোন দিয়া বলি যে কোয়েলকে এইভাবে ওরা ব্ল্যাকমেল করতেছে। এইটা কইরা কোনো লাভ হবে না। আমি মামলা করার কারণে এত কিছু হইলো। এখন যদি আবার পুলিশে ফোন দেই, তাহলে ওরা আমাদের সাথে আরো অনেক কিছু করবে। আচ্ছা, এইভাবে বসে থেকে তো কোনো লাভ হবে না। আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। রশ্মি, তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। কোয়েল, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই দেখতেছি কি করা যায়। কি হয়েছে কোয়েলের? তারা পুলিশকে জানানোর জন্যই বা কেন বলছে? প্রিমিসের বন্ধুরা সবাই কেন বাসায় গিয়েছে? সেগুলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো স্যার, আমি সুনাইরা। স্যার, আমিও লাইভ স্ট্রিম করে থাকি। স্ট্রিমে আমার আইডি লিংকও দেওয়া আছে। আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। স্যার, আপনি চাইলে সরাসরি আমার দেখাও করতে পারি। আপনি আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন। সুনাইরার এসব কথা শুনে প্রিমিস একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, সুনাইরা টাকার জন্য এত নিচে নামতে পারে? প্রিমিস তখন আর কোনো কমেন্ট না করে স্ট্রিম থেকে বের হয়ে যায়। আর ঠিক সেই সময়ে তাদের রুমে হাজির হয় প্রিমিসের বন্ধু অমিত। কে অমিত, তোরা তো দেরি হইলো কেন? আরে, আমি রোশনিরে একটু ওদের বাসার সামনে আগায় দিয়ে আসলাম, এর জন্য দেরি হয়ে গেছে। কিন্তু তোরা দেখা তো মনে হইতাছে তুই অনেক টেনশনে আছ। কি হয়েছে তোর? কাহিনী তো একটা কইটা গেছে, কোয়েলের তো কিছু হয়ে গেছে। কোয়েলের কি হয়েছে? অমিত, আমাদের খইলা বল, কি হয়েছে কোয়েলের? মনে আছে আজকে দুপুরে যে রেস্টুরেন্টে কোয়েল একটা ছেলের সাথে ধাক্কা খাইছিল, তারপর তার সাথে যে কোয়েলের ঝগড়া হয়েছিল? কোয়েল রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে সরাসরি থানায় যায় আর ওই ছেলের নামে একটা মামলা করে। কিন্তু ওই ছেলেটা যে কে ছিল ওইটা তো আমরা কেউই জানতাম না। কে ছিল ওই ছেলেটা? অমিত, আমাদেরকে বল। ওইটা আব্বাস খানের ছেলে ছিল। আব্বাস খান হইল খান কোম্পানির মালিক, আর ওই খান কোম্পানির মালিকের ছেলে ছিল ফাহিম খান। আর এই ফাহিম খান কিছুদিনের মধ্যেই খান কোম্পানির সিইও হইব। আর এই খান কোম্পানি, আয় হায়, খান কোম্পানি তো ঢাকা শহরের টপ 10 কোম্পানির একটা। কোয়েল কি একটা মুসিবতে পড়তে যাইতেছে আল্লাহ ভালো জানে।
কেন যে মামলা করতে গেল? এগুলো শোনার পর তাদের সবার মাথায় বিশাল একটা টেনশন চলে আসে। আর সাকিব তো উল্টাপাল্টা বলতেই থাকে খান কোম্পানির সম্বন্ধে। তারপর প্রিমিস বলে, আরে এত টেনশন করার কি আছে? কোয়েলের বাপও তো অনেক বড় একটা কোম্পানির মালিক, কোয়েলের বাপও তো অনেক বড় বিজনেসম্যান, কোয়েলের বাপেরও তো নিউ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে তো ওনার অনেক পাওয়ার আছে, তাই না? কোয়েল গ্রুপও বড় কোম্পানি ঠিক আছে, কিন্তু খান কোম্পানির ধারের কাছেও কোয়েল গ্রুপ নাই। আর কোয়েল গ্রুপের খান কোম্পানির সাথে কিছু বিজনেস শেয়ারও ছিল, আর সেগুলো এখন খান কোম্পানি সব বাতিল করে দিছে। এই পার্টনারশিপ ক্যান্সেল করার কারণে কোয়েলের আব্বু তো একদম টেনশনে পড়ে গেছে। এগুলো শুনে প্রিমিস তো একদম টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে কোয়েলের জন্য কি করা যায়, কোয়েলকে কিভাবে সাহায্য করা যায়। আর ঠিক ওই সময় অমিতের ফোনে একটি কল আসে। এই কল আসার কারণে তারা সবাই তো আরো ভয় পেয়ে যায়, না জানি কে কি বলে ফোন দিয়ে। হ্যালো বেবি, বলো কি হইছে? কি? আচ্ছা দাঁড়াও, আমি এখনই আসতেছি, তুমি কোনো টেনশনই করো না, আমি আসতেছি এখনই। কি হইছে ভাই? আবার কি হইলো? আরে ভাই, একটু আগে কোয়েলের আব্বুর কাছে একটা ফোন আসে। যদিও দোষটা ছিল খান কোম্পানির ছেলে ফাইমের, কিন্তু তাও কোয়েলকে ফাইমের কাছে মাথা নিচু করতে হইব। শুধু তাই না, খান কোম্পানির ছেলে ফাইম একটা শর্ত দিছে, যদি তাদের কোম্পানির সাথে পার্টনারশিপ চালু রাখতে চায় তাইলে আজকে কোয়েলকে ফাইমের সাথে থাকতে হইব। এগুলো শোনার পর সবাই অনেক আফসোস করছিল আর ভাবছিল আজকে রেস্টুরেন্টে না গেলেই ভালো হতো। এই ফাইম ছেলেটা এত নিচে নামতে পারে? ছি ভাই, ছি। আমি খান কোম্পানির আব্বাস খানকে আগে থেকেই চিনতাম। এরা অনেক পাওয়ারফুল, এদের নামে অনেকগুলো মার্ডার কেসও আছে, কিন্তু তাও এরা দিব্যি বাইরে ঘুরতেছে, কেউ কিচ্ছু বলার সাহস নাই। কেউ ওদের সাথে লাগতে আসলে একদম তাদের লাইফটা শেষ করে দেয়। আমি যদি আগে জানতাম ফাইম খান গ্রুপের ছেলে, তাইলে মামলাটা আমি আর অন্যভাবে হ্যান্ডেল করতে পারতাম। আচ্ছা, কোয়েল যদি মানা করে দেয়, মানে কোয়েল যদি রাজি না হয় তাহলে? আরে ভাই, কোয়েল মানা করতে পারবে না। কোয়েল মানা করলে ওদের বিজনেস একদম ধুলায় মিশা যাইব, একদম রাস্তায় এসে পড়বে ওদের বিজনেস। আরে ভাই, এটা কোনো কথা? ও একটা মেয়ে বলে ওর এত কিছু সহ্য করতে হবে? আর কোয়েলের বাবা কেমন বাবা যে তার বিজনেসের জন্য মেয়েকে দিয়ে দিবে? ভাই, এই বড় লোকরা এমনই হয়, ওদের ফ্যামিলির চেয়ে এরা বিজনেস রে বেশি ভালোবাসে। আর এই বড় লোকদের চাল চলার এমনই হয়। দেখোস নাই আজকে সকালে কোয়েল প্রিমিসের সাথে কেমন ব্যবহার করলো? এরপর তারা সব বন্ধুরা মিলে কোয়েলের বাসায় যায় আর সেখানে অলরেডি উপস্থিত ছিল অমিতের গার্লফ্রেন্ড রশনি। কোয়েল তো একেবারে মন খারাপ করে খাটে শুয়েছিল। এরপর অমিত রশনিকে জিজ্ঞেস করে কোয়েল কেমন আছে এখন। কোয়েলের আব্বু কোয়েলের কোনো ভুল না থাকা সত্ত্বেও কোয়েলরে অনেক বকা দিছে। গত 3 ঘন্টা ধরে এখানে বসে কান্না করতেছে, আর ওকে অনেক কথাও শোনাইছে, আর কোয়েলকে ফাইমের বাসায় যাওয়ার জন্য জোর করতেছে। আরে ভাই, এটা কেমন বাপ? এটা কি তাপ নাকি অন্য কিছু ভাই? আরে ভাই, আমার মনে হচ্ছে কোয়েলের আব্বু কোনো কারণে ফাইসা গেছে। আর কোয়েল গ্রুপ কোয়েলের আব্বুর একান না, ওদের 4 থেকে 5 জন পার্টনার আছে। হয়তো ওর আব্বুকে ব্ল্যাকমেল করতেছে, এর জন্য হয়তো ওর আব্বু বাধ্য হয়ে এগুলা করতেছে। এরপর তারা সবাই কোয়েলের সামনে গিয়ে বসে আর কোয়েলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর প্রিমিস দূর থেকে কোয়েলকে দেখছিল আর আফসোস করছিল, যেই মেয়েটা এত রাগী ছিল আজকে সে একদম ভয়ে ভীতু হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা পুলিশে ফোন দেই, পুলিশে ফোন দিয়া বলি যে কোয়েলকে এইভাবে ওরা ব্ল্যাকমেল করতেছে। এইটা কইরা কোনো লাভ হবে না, আমি মামলা করার কারণে এত কিছু হইলো। এখন যদি আবার পুলিশে ফোন দেই তাহলে ওরা আমাদের সাথে আরো অনেক কিছু করবে। আচ্ছা, এইভাবে বসে থেকে তো কোনো লাভ হবে না। আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। রশ্মি, তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। কোয়েল, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই দেখতেছি কি করা যায়। কি হবে এখন? প্রিমিস কি কোয়েলকে সাহায্য করবে? প্রিমিস কি তার পাওয়ার দেখিয়ে কোয়েলকে সাহায্য করতে পারবে, নাকি প্রিমিস কোয়েলকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলা বলছে? পরের পর্বে আপনারা এগুলা সব জানতে পারবেন। আর গাইস, আপনারা যদি পরের পার্টটা মিস করতে না চান তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা জানেন দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো সর্বপ্রথম আসে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই নোটিফিকেশন বাটনটা বাজিয়ে রাখেন। আর গাইস, আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই প্রিমিস, তুই আমার বাসা থেকে এখন বের হ, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তুই যদি ওই রেস্টুরেন্টে না যেতি তাহলে ওইখান থেকে আমি উঠতামই না, আর ওই ছেলের সাথে ডাক্কাও খেতাম না। তোর জন্য হয়েছে এসব। আরে কোয়েল, তোমার কি হয়েছে? তুমি প্রিমিস এভাবে বকতেছো কেন? ও তোমাকে হেল্প করার জন্য এখানে আসছি, আর তুমি ওকেই বকতেছো।
যদি কালকে প্রিমিস ওই রেস্টুরেন্টে না থাকতো তাহলে তো ওই ছেলে তোমার সাথে আরো টিজিং করতো, তখন তুমি কি করতা? কোয়েলের মাথা গরম হওয়ার কারণে সে তার সমস্ত মেজাজ প্রিমিসের উপর দেখাচ্ছে, যদিও প্রিমিসের সেখানে কোনো দোষ ছিল না। প্রিমিসকে সে এত অপমান করার পরেও প্রিমিস কোয়েলের সমস্যার কথা শুনে তার বাসায় এসে পড়েছে, আর কোয়েল তারপরও প্রিমিসকে অপমান করছে। এরপর যখন প্রিমিস ওইখান থেকে চলে যেতে নেয়, ঠিক তখনই অমিত প্রিমিসকে ডাক দেয়। এই প্রিমিস কই যাস? দাঁড়া, কথা শুনে যা। অমিতের কথা শুনে প্রিমিস সেখানে দাঁড়িয়ে পড়ে। তারপর অমিত বলে, আরে দোস্ত, মন খারাপ করিস না, বুঝছি তো কোয়েল এখন টেনশনে আছি, আর এর জন্যই তোরে উল্টাপাল্টা বলে দিছি, তুই কিছু মনে করিস না। আরে সমস্যা নাই, আমি বুঝতে পারছি ও অনেক টেনশনে আছে। তুই কোয়েলরে বল যে কোনো টেনশন করতে না, কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এরপর প্রিমিস অমিতের সাথে কথা বলে কোয়েলের বাসা থেকে বের হয়ে যায়। আর ওইদিকে কোয়েল আবারও বলে, আজকের পর থেকে যেন আমি এই ছেলের মুখ না দেখি। ওই ছেলের সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা হেল হয়ে যেতেছে। এরপর কোয়েলের বন্ধুরা তাদের পরিচিত প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিদের ফোন দেওয়ার চেষ্টা করে। আর ওইদিকে কোয়েল তার স্কুল লাইফের ফ্রেন্ড শান্তকে ফোন দেয় এবং তাকে সব খুলে বলে যাতে তার বাবা তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আর তার বন্ধুরাও অনেকেই ফোন দেয়, কিন্তু সবাই খান গ্রুপের নাম শুনে ভয় পেয়ে যায়। আর এইদিকে প্রিমিস কোয়েলের বাসা থেকে বের হয়ে সে তার ফোনটা হাতে নেয় আর সে একজনের নাম্বার মনে করার চেষ্টা করে। একটুখানি মাথায় জোর দেওয়ার পরই তার একটু মনে পড়ে আর সে ওই নাম্বারে কল দেয়। 2-3 বার কল দেওয়ার পর একজন কল ধরে। আচ্ছা, তাইলে এত বছর পর বুড়ার কথা মনে পড়লো। পরিবারের ছোট ছেলে এতদিন পর আমাকে ফোন দিল। 10 বছর ধরে ছেলেটা কতটা কষ্ট করছে, আর আমরা এইদিকে টেনশনে আর কিছু করতে পারতাছি না। ফোনের মধ্যে প্রিমিস বুড়ো লোকটির কথা শুনলো। অনেক বছর পর সে এই আওয়াজটি শুনতে পায়, যে আওয়াজটা শোনার জন্য কত অপেক্ষা করেছে। প্রিমিস চাইলেও তাকে ফোন দিতে পারতো না, যতদিন না পর্যন্ত সে তার গরিবী পরীক্ষায় পাশ না করে। এত বছর পর লোকটির কথা শুনে প্রিমিসের চোখে পানি চলে আসে। এত বছর একলা থাকার কারণে প্রিমিস ভুলেই গিয়েছে যে তারও একটি পরিবার আছে। প্রিমিসের চোখে পানি আসা সত্ত্বেও সে হাসি মুখে বলে, আরে কাশেম মিয়াজি, আপনার গলার সুর শুনে মনে হইতেছে আপনি অনেক গম্ভীর হয়ে আছেন। আপনি বিশ্বাস করবেন না, এত বছর পর আপনার গলার আওয়াজ শোনার পর আমার অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আমি একটা কাজের জন্য আপনাকে ফোন দিয়েছি। আচ্ছা বলো, এই বুড়া তোমার জন্য কি সাহায্য করতে পারে? আচ্ছা, আমি যেহেতু পরিবারের পরীক্ষায় পাশ করছি, তাহলে কি আমি এখন আমার পরিবারের সমস্ত পাওয়ার ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি তো গত পরশুদিন পরিবারের পরীক্ষায় পাশ করছো। তোমার যত অধিকার আর পাওয়ার বন্ধ করে দিছিল, সব এখন সরিয়ে দিছি। তুমি এখন চাইলে সব কিছু করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করতে চাই। ওই যে আব্বাস খান আছে না, খান গ্রুপের মালিক, আমি ওনার মুখ দিয়ে কিছু কথা বলাইতে চাই। খান গ্রুপ? এই খান গ্রুপ আবার কার? কাশেম মিয়া তার মাথার মধ্যে একটু প্রেসার দিয়ে মনে করার চেষ্টা করে, কিন্তু তারপরেও খান গ্রুপ নামে যে একটা কোম্পানি আছে সেটা সে মনে করতে পারে না। আরে ঢাকা শহরের ছোটখাটো একটা কোম্পানি। প্রিমিস জানে তাদের চৌধুরী গ্রুপ সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়। তাদের গ্রুপের কাছে খান কোম্পানি কিছুই না। আচ্ছা, ঢাকা সিটির কোম্পানি, সমস্যা নাই, কাজ হয়ে যাবে। আমি বারেক মিয়ারে এখনই ফোন করে বলে দিতেছি, ও এই কাজটাই হ্যান্ডেল করবে। ঢাকা সিটির কাজগুলা তো বারেক মিয়াই দেখে। আচ্ছা, আপনি আব্বাস খানের মুখ দিয়ে কি কথা বলাতে চান? খান গ্রুপের মালিককে বললেন যে এখন যে তারা কোয়েল গ্রুপের উপর যে একটা অ্যাকশন নিতে যাচ্ছে, ওইটা যেন তারা বন্ধ করে দেয়, আর কোয়েল গ্রুপের কাছে যেন তারা মাপ চায়। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন নিয়েন না, প্রবলেম সলভ হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে আমি এটা সমাধান করে দিতেছি। এরপর প্রিমিস ফোন কেটে দেয়। আর এইদিকে কোয়েল তার বন্ধুর আব্বুকে দিয়ে এই কাজটা সমাধান করার চেষ্টা করে। ঢাকা সিটিতে তারও মোটামুটি নামডাক আছে। এখন দেখা যাক কে কোয়েলের সমস্যা সমাধান করতে পারে। এইদিকে চৌধুরী গ্রুপের কাশেম মিয়া বারেক মিয়ার সেক্রেটারিকে কল করে আর এখনই তার সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু ওই সময় বারেক মিয়া একটা বড় মিটিং এর মধ্যে বসে পড়ে। সেই মিটিং এর মধ্যে ঢাকা শহরের বড় বড় বিজনেসম্যানরা ছিল। তারা যে মিটিংটি করতেছিল সেটি প্রায় 1500 কোটি টাকার লেনদেনের। আর ঠিক ওই সময় বারেক মিয়ার সেক্রেটারি মিটিং রুমে ঢুকে পড়ে। আরে তুমি এখানে? আরে এখন তো মিটিং চলতেছে, তুমি কি দেখতেছো না? স্যার, খুব ইমার্জেন্সি একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আসো, কি হয়েছে বলো। এরপর সেক্রেটারি বারেক মিয়ার কানে কানে এসে কি যেন বলে। তারপর সাথে সাথেই বারেক মিয়ার চেহারার রং পাল্টে যায়। আর তারপর সে সবাইকে বলে, গাইস আমাকে মাফ করবেন সবাই, আমার এই মুহূর্তে এখান থেকে যেতে হবে। আমি জানি এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং, তারপর আমার এখান থেকে যেতে হবে।
আমরা এই বিষয়ে আবার পরে কথা বলবো। বারেক ভাই, আপনি যদি এইভাবে মিটিং থেকে চলে যান তাহলে আপনার সাথে কি আর ডিল করবে না? দেখেন, আপনারা যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু এখন আমার কিছু করার নাই, আমার এখান থেকে যেতেই হবে। এরপর বারেক মিয়া ওখান থেকে চলে যায়। আর বারেক মিয়ার সেক্রেটারি তার কানের মধ্যে তখন বলছিল, কোয়েল গ্রুপ আর খান গ্রুপের মধ্যে যে সমস্যাটা চলছে সেটির জন্য চৌধুরী গ্রুপের কাশেম মিয়া ফোন দিয়েছিল, আর এটি আপনাকে এখনই সমাধান করতে বলেছে। বারেক মিয়ার কাছে 1500 কোটি টাকার ডিলের থেকে কাশেম মিয়ার একটা ফোনের গুরুত্ব বেশি। বারেক মিয়া তার বিজনেসে লস দিতে পারে, কিন্তু কাশেম মিয়ার কাজ তার আগে করতে হবে, কারণ তার বিজনেসে লস হলে সে আবার সেটা ঠিক করতে পারবে, কিন্তু কাশেম মিয়া নারাজ হলে সে তার পুরো কোম্পানি হারাবে। এইদিকে কোয়েলের বন্ধুর বাবাও বারেক মিয়ার কাছে আসে কোয়েলদের সমস্যা সমাধান করার জন্য, কিন্তু বারেক মিয়া কোয়েলের বন্ধুর বাবাকে একেবারে পাত্তা দেয় না। তার সমস্যার কথা বলবে কি, সে তো বারেক মিয়ার কাছে আসতেই পারে না। কি হতে যাচ্ছে এরপর? বারেক মিয়া কি কোয়েল গ্রুপ আর খান গ্রুপের মীমাংসা করতে পারবে? আর যদি পারেও, সেটা যে প্রিমিস করেছে সেটা কি জানতে পারবে? প্রিমিসের আসল পরিচয় কি সবার সামনে চলে আসবে? সেগুলো জানতে চাইলে অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই একটি করে কমেন্ট করবেন। ভাই, আমি মোবাইল কিনতে আসছি, আমারে ভিতরে যাইতে দেন। তোর জামা কাপড়ের অবস্থা দেখছো? তুই কিনবি মোবাইল? তোর তো জামা কিনার টাকাই নাই, তুই আবার মোবাইল কিনবি কেমনে? আরে ভাই, আপনি জামা কাপড় দেখে কিভাবে যাচাই করতে পারেন আমি মোবাইল কিনতে পারবো কি পারবো না? তোর কাছে যদি টাকাই থাকতো তাহলে তুই এত দামি মোবাইল আগে না কিন না, তুই আগে ভালো একটা জামা কাপড় কিনতি। আচ্ছা, তুই জন এতই বলতেছ, তাহলে তুই আগে দেখা তোর কাছে যে টাকা আছে। ভাই, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে টাকা দেখাবো? আরে ভাই, তুই পাগল নাকি? তোর কাছে টাকা নাই, তুই মোবাইল কিনতে এসে পড়ছো, আবার বলতেছ আমার ভিতরে ঢুকতে দেন। তুই এখান থেকে এখনই যা, নাইলে আমি এমনই পুলিশে ফোন নিমু। প্রিমিসের ড্রেস আপ দেখে মোবাইলের শোরুমে প্রিমিসকে ঢুকতে বাধা দেয় সিকিউরিটি গার্ড, আর সেখানে প্রিমিসের সাথে সিকিউরিটি গার্ডের কথা কাটাকাটি হয়। তারপর সিকিউরিটি গার্ড যখন পুলিশকে ফোন দিতে যায়, ঠিক তখনই সুযোগ পেয়ে প্রিমিস মোবাইলের দোকানে ঢুকে পড়ে। প্রিমিস ভিতরে ঢোকার পর সে একটা মোবাইল পছন্দ করে আর বলে, এই যে ভাই, আমার এই ফোনটা পছন্দ হয়েছে, আমি এই মোবাইলটা নিতে চাই। আমার কাছে ক্যাশ টাকা নাই, তবে আমার কাছে ব্যাংকের কার্ড আছে, আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই। প্রিমিস যেই মোবাইলের দোকানে ফোন কিনতে গিয়েছিল সেখানে উপস্থিত ছিল প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা, আর সুনাইরা প্রিমিসের হাতে ব্যাংকের ভিসা কার্ড দেখে চিৎকার করে বলে, সিকিউরিটি সিকিউরিটি, এই ছেলেরাতে যেই কার্ডটা দেখতেছেন সেটা ও চুরি করে নিয়ে আসছে, তাড়াতাড়ি ধরেন ওকে। এরপর দুইজন সিকিউরিটি গার্ড প্রিমিসকে আটক করে এবং কিছুক্ষণ পর ওইখানে পুলিশ চলে আসে এবং প্রিমিসকে যখন ধরে নিয়ে যাবে ঠিক তখনই প্রিমিস বলে, আরে স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এটা আমার কার্ড, আমি এটা চুরি করে নিয়ে আসি নাই। আপনারা বিশ্বাস না করলে আপনি ঢাকা নিউ সিটি ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কার্ডের উপর যে নাম্বার লেখা আছে ওটা দিয়ে জিজ্ঞেস করেন এই কার্ডটা কার। এরপর পুলিশ সাথে সাথে ব্যাংকে ফোন দেয়, আর যখনই পুলিশ ওই কার্ড নাম্বারটির কথা ব্যাংকের ম্যানেজারকে বলে, ব্যাংকের ম্যানেজার সাথে সাথে বলে দেয় এটা চৌধুরী গ্রুপের মালিকের ছেলে প্রিমিসের কার্ড। এবং প্রিমিসের আসল পরিচয় যখন পুলিশকে বলে তখন সাথে সাথে পুলিশ বলে, স্যার আমাকে মাফ করবেন, এটা আমার ডিউটি ছিল, আমি আপনাকে চিনতে পারি নাই স্যার, আপনি কিন্তু কিছু মনে করেন না। এগুলো শুনে তো প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, কে এই প্রিমিস? শহরের এত বড় ব্যাংকের কার্ডই বা কিভাবে পেল? এরপর সে মোবাইলের দোকানের সিকিউরিটি গার্ডগুলোও তার কাছে মাফ চায়। তারপর প্রিমিস ওইখান থেকে ফোন কিনে চলে আসে। আর এইদিকে বারেক মিয়া খান গ্রুপের আব্বাস খানকে ফোন দেয় আর বলে, আমি বারেক মিয়া বলতেছি, চৌধুরী গ্রুপের বারেক মিয়া। আমাকে চৌধুরী গ্রুপের ম্যানেজার কাশেম মিয়া ফোন দিয়েছিল, আপনাদের খান গ্রুপ নাকি কোয়েল গ্রুপের সাথে একটা ঝামেলা করতেছেন। আপনারা কোয়েল গ্রুপের উপর যদি কোনো অ্যাকশন নিতে যান তাহলে আপনাদের খান গ্রুপের কোনো অস্তিত্বই থাকবে না বাংলাদেশে, আর এখনই আপনারা কোয়েল গ্রুপের কাছে মাফ চাইবেন। বারেক মিয়া খান গ্রুপের আব্বাস খানকে থ্রেট দেওয়ার সাথে সাথেই কোয়েলের আব্বুর কাছে ফোন দিয়ে মাফ চেয়ে নেয়, আর এখানেই তাদের সমস্যা সমাধান হয়ে যায়। এর পরের দিন সকালে অমিত প্রিমিসকে ফোন দিয়ে বলে, আরে দোস্ত, কই তুই? কাম দেখতে কইটা গেছে, তুই জানলে একবার অবাক হয়ে যাবি। হ্যাঁ, আমি জানি কোয়েলদের সমস্যার সমাধান হয়ে গেছে। আরে ভাই, তুই কিভাবে জানলি? আমি তো তোরে বলি নাই, আর আমার জানা মতে তোরে তো কেউ বলারও নাই, কিভাবে জানলি তুই? আরে ভাই, তেমন কিছু না, তোর কথার ধরন দেখেই বুঝে গেছি, তোর গলার আওয়াজ শুনে মনে হইতেছে তুই অনেক হ্যাপি, এর জন্যই বুঝতে পারছি যে কোয়েলের ম্যাটার হয়তো সলভ হয়ে গেছে। ও আচ্ছা, এটাও ঠিক। আচ্ছা শোন প্রিমিস, আজকে কোয়েলের সমস্যার সমাধান হওয়ার কারণে কোয়েল একটা পার্টি দিতেছে ওদের বাসায়।
ওর সব ফ্রেন্ড আসবে আর তুইও আইসা পর, ওর বাসায় আসি আমরা। আরে না ভাই, আমি যাব না, তোরা এনজয় কর, আমি অন্য একদিন যাব নে, তোরা মজা কর। আরে ভাই এমন করস কে? সবাই এখানে আছে, তুই না আসলে ভালো লাগবে না। আচ্ছা শোন, তুই যদি না হস তাহলে আমি দিব সাকিবকেও, আর তোর সাথে কথা বলবো না। এরপর অমিত এটা বলে ফোন কেটে দেয়। প্রিমিস তো একেবারে ফেঁসে যায়। সে কি করবে বুঝতে পারছে না। সে ভাবে তার আবারও কোয়েলের বাসায় যাওয়া ঠিক হবে না, কারণ ওইখানে গেলে যদি আবার তাকে অপমান করে, কোয়েল তো আর জানে না যে তার এত বড় বিপদ এই প্রিমিসই সমাধান করেছে। এরপর প্রিমিস তার বন্ধুদের কথা ভেবে অপমান হবে জানা সত্ত্বেও কোয়েলের বাসায় হাজির হয়। তুমি এখানে, তুমি আবার আমার বাসায় আসছো? তোমার তো আমি দাওয়াত দেই নাই, তুমি কেন আসছো? আরে কোয়েল, আমি আসতে বলছি, তুমি না বললা যে আমাদের সকল বন্ধুদের দাওয়াত দিতে? আর প্রিমিস তো আমাদের বন্ধুই হয়, ওকে আমি দাওয়াত দিছি, ও আসতে চায় না, আমি ওকে অনেক জোর করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আয়শাই যেহেতু পড়ছো, সোফায় গিয়ে বসো। এরপর কোয়েলের বন্ধুরা সবাই মজা করতে থাকে আর অমিত প্রিমিসের কাছে গিয়ে বসে। তারপর কোয়েলের এক বন্ধু কোয়েলকে জিজ্ঞেস করে, কিরে দোস্ত, তোদের সমস্যার সমাধান কিভাবে হইলো? আর বলিস না ভাই, খান গ্রুপের আব্বাস খান ও তার পোলা ফাহিম খান গতকালকে রাতে আমাদের বাসায় আইসা আমার আব্বুর কাছে হাত জোর করে মাপ চাইছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তোর আব্বু এত সহজেই প্রবলেমটা সলভ করতে পারছে। খান গ্রুপ তো ঢাকা শহরের অনেক বড় একটা কোম্পানি। খান গ্রুপ তো ঢাকা শহরের টপ 10 গ্রুপের একটা। আব্বাস খান তো অনেক পাওয়ারফুল একজন মানুষ, ওদের সাথে কারো গ্যাঞ্জাম লাগলে ওরা এত সহজে ছাইরা দেয় না। আর তুই বলতাছস তোর আব্বুর কাছে মাপ চাইলো? আমার মনে হচ্ছে এই জায়গায় অন্য কারো হাত আছে। তো আমাদের কোম্পানি কি এত ছোট নাকি? আমাদের কোম্পানি খান গ্রুপের চেয়ে অনেক বড় বড় কোম্পানির সাথে চলাফেরা করে। আমার আব্বু চাইলে খান গ্রুপের আব্বাস খানকে আমাদের অফিসের গার্ডের চাকরি দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বিশ্বাস করতেছো না, তোমাদের সামনে আমার আব্বুরে ফোন দিতেছি, তাইলে সব ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা বুঝতে পারবা আমাদের কোয়েল গ্রুপ কতটা পাওয়ারফুল। কোয়েলের আব্বু ফোনের মধ্যে কি বলবে? কোয়েলের আব্বু কি সত্যিটা বলবে? আর যদি সত্যিটা বলে কি হবে? কোয়েলের আব্বু কি প্রিমিস চৌধুরীর কথা বলবে? প্রিমিসের আসল পরিচয় কি তার বন্ধুদের মাঝে প্রকাশ পেয়ে যাবে? সেগুলো জানতে চাইলে দিবস গেমিং এর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আপনারা যদি পরের পার্টটি দেখতে চান তাহলে দিবস গেমিং এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করেন।